Hello, friends. Hope you are doing well wherever you are right now. গভীর নীরবতা, নির্জনতা, একাকিত্বতা, মনন, ধ্যান, অন্তর্দর্শন, উপলব্ধি এবং সর্বদা একাকী থাকার চেষ্টা, এইসব উপাদান ছাড়া জীবনে বৃহৎ কিছু করা সম্ভব নয়। আপনি হয়তো সামাজিক অনেক স্বীকৃতি পেতেই পারেন, আপনি হয়তো কোনো বিউরোক্রেসি, অ্যাডমিনিস্ট্রেশনস বা পলিটিক্স বা অ্যাভারেজ একজন সাহিত্যিক, শিক্ষকতা এগুলো করতেই পারেন প্রাত্যহিক জীবনে, এবং আমি এদের মনে করি অ্যাভারেজ, অর্থাৎ চলবে, অর্ডিনারি জীবন, জাস্ট চলতে হয়, চলছে। কিন্তু আমি বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছি সম্পূর্ণ একাকী থাকার, অর্থাৎ পরিবার বাদে, পরিবারেও কথা খুব কম, এবং বাইরের জগতে প্রায় 2 বছর আগে পর্যন্ত আমি সম্পূর্ণ একাকী থাকার চেষ্টা করতাম। এই একাকী থাকবো কেন, সবার জন্য নয়। এই ভিডিওটি বা এই কথাগুলো শুধু তাদের জন্য যারা জীবনে বৃহৎ কিছু করতে চাইছেন। বৃহৎ, দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট, দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, দ্য কলোসাল ফিট আর ইমেন্স পারফরমেন্স জীবনে করতে চাইছেন, যারা অস্থির, যারা সর্বদাই বৃহৎ চিন্তা নিয়ে মনন করছেন বা ভাবছেন, বৃহৎ চিন্তা, এবং আপনার বৃহৎ চিন্তা হওয়ার ফলে বৃহৎ আপনার অন্বেষণ বা এক্সপ্লোরেশন বা সার্চিং, বৃহৎ আপনার পড়াশোনা, বৃহৎ এবং ব্যাপক আপনার কৌতূহল, আগ্রহ, অনুসন্ধান। এইসব কাদের ভালো লাগে বা কারা খোঁজ করবেন এগুলো, তারা একমাত্র যারা সমাজে যে 99% মানুষ আছেন, সমাজ বলতে আমি শুধু এই দেশের সেই দেশের বলছি না, সব দেশের, সব ধর্মগ্রন্থের, সব মতবাদের, সব রাজনীতি দলের, সব বিভিন্ন বিশ্বাসের কালচার থেকে শুরু করে তাদের সামাজিক প্রণালী থেকে শুরু করে সমস্ত কিছু দিক দিয়ে 99% ব্যক্তি হচ্ছেন সাধারণ। তিনি হতে পারেন বিভৎস শিক্ষিত ব্যক্তি একাডেমিক্যালি, তিনি ব্যবসায়িক হতে পারেন, তিনি বৃহৎ ধনী ব্যক্তি হতে পারেন, হতেই পারেন। আমি তাদের জন্য বলছি না, আমি শুধু 1% লোকেদের জন্য বলছি, যেখানে আমিও আসতে চাইছি বা আমার হয়তো যাত্রা শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে সর্বদা একাকী থাকার চেষ্টা, সর্বদা, যদি সম্ভব হয় তো 24 ঘন্টায়। এবার কেউ হয়তো ফ্রেন্ডস বলতে পারেন যে আমি তো এই কাজ করি বা সেই কাজ করি, তাহলে আমার দ্বারা একাকী কিভাবে থাকা সম্ভব? সেটাও সম্ভব। অর্থাৎ আপনি যে কাজটি করছেন করুন, খুব এমার্জেন্সি ছাড়া, খুব আর্জেন্সি ছাড়া একটিও কথা নয় কারো সাথে। কারণ সারা দিনের যত মানসিক বিবাদ, কলহ, দ্বন্দ্ব, বিভাজন, দুঃখ, হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অপমান থেকে শুরু করে সব কথা থেকে, কাদের সাথে কথা? আপনজনদের সাথে কথা বলেই সেই অসন্তুষ্টি বা হতাশা, সেটা পরিবারের আপনার যে কেউ হতে পারেন সদস্য, আপনি বোঝাতে চাইছেন বা আপনাকে সে বোঝাতে চাইছে এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, তাহলে দেখা যাচ্ছে যে রিলেশনশিপ, অর্থাৎ যে মানবীয় যে সম্পর্ককে কেন্দ্র করেই আপনার 100টি প্রবলেমের মধ্যে 99.99 প্রবলেম হচ্ছে এই সম্পর্কই কিন্তু এই বিরহের, দুঃখের, হতাশার কিন্তু জন্ম দেয়। সেটা পরিবারের যে কেউ সদস্য হতে পারে, আপনার পরিচিত সার্কেলের যে কেউ হতে পারে, আপনার প্রফেশনের হতে পারে, বা অন্য কোনোভাবে, বা আপনার যে কোনো স্থানে। যত কথা আমরা বলবো, যত বড়ই দামি কথা হোক বা দৈব বাণী হোক বা যত বড়ই দার্শনিক বৈজ্ঞানিক আবিষ্কার, বা আপনি যত বড়ই যা কিছু করেন বা বলেন
বা কারো কারেকশন করাতে চাইছেন, বা কেউ আপনার কারেকশন করাতে চাইছেন, বা আপনি মতামত দিতে চাইছেন, যে ভাবছেন যে আপনি অনেক কিছু জানেন, ধর্ম, রাজনীতি, পরিবার, জীবন, রহস্য, মহাবিশ্ব, গড, ভগবান, কুসংস্কার, রাজনীতি, নিন্দা, হিংসা, এই কথা বলার যে সময় যে আপনি প্রবেশ করলেন কারো সাথে, জানলেন যে এবার আপনার লাইফের কোয়ালিটি এবার আপনার ডিক্লাইন করতে শুরু করতে চলেছে। কারণ মানুষের মতামত, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনার মন মতো কোনো দিনই হবে না। তাই আপনার সাথে তার তর্ক বিতর্ক, হিংসা, মারামারি থেকে অস্থিরতা থেকে অপমান থেকে শুরু করে এগুলো ঘটবেই। আপনি যত বড় জ্ঞানী ব্যক্তি হন আর আপনি সাধারণ ব্যক্তি হন, আপনি শিক্ষিত হন একাডেমিক্যালি বা আপনি অশিক্ষিত হন একাডেমিক্যালি, যাই হন না কেন, আপনি কারো সাথে ট্রাভেল করছেন বা কারো সাথে আপনি একাধিক ব্যক্তির সাথে বসে আছেন, কোথাও আড্ডা দিচ্ছেন, বা আপনার কর্মক্ষেত্রে বা অন্য কোথাও, বা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যখনই যেখানে কথা বলবেন, আপনার সেখান থেকে ক্রাইসিস, প্রবলেমস এবং মনোমালিন্য, ডিসএগ্রিমেন্ট, অপমান থেকে শুরু করে শুরু হয়ে গেল খেলা। সবাই ভাবছেন যে আমাকে তারা বুঝছে না। তো আপনি বা আমি কি সবাইকে বুঝিয়ে বেড়াবো যে বোঝো আমাকে, আমি এটা বলতে চাইনি, আমি এটা মিন করতে চাইনি, আমার মনোভাব এই ছিল, আমার মনোভাব সেই ছিল, আমি তো এরকম নয়, আমি তো সেরকম নয়, তুমি তো আমাকে ভালো করে জানো, তোমরা কেন আমাকে বুঝছো না? কতজনকে বোঝাবেন? তো এই কথা অর্থাৎ কমিউনিকেশন বা ইন্টারাকশন থেকে, গল্প আড্ডা থেকেই আমাদের জীবনের যত ক্রাইসিস এবং পরিবারের যত ডিসএগ্রিমেন্ট হচ্ছে কথা থেকে। ওয়ার্ডস, আপনি যত বড়ই নিজেকে এলোকোয়েন্ট বা আপনি বক্তা ভাবুন না কেন, বা যত আপনি এক্সপার্ট ওরাটার হন না কেন বা ডিবেটার হন না কেন, এখান থেকে মানসিক দ্বন্দ্ব, ভেরাইটি রকমের সাইকোলজিক্যাল প্রবলেমস এখান থেকে কিন্তু শুরু হবে, এবং একটিকে ডিফেন্ড করতে গিয়ে বা অফেন্ড করতে গিয়ে আরো 10টি, 20টি, 50টির জন্ম নেবে। তো আমাদের সারাদিনের চিন্তন হচ্ছে সম্পর্ক নিয়ে, যে না আমার পরিবারের সাথে সম্পর্কটা ঠিক হলো না, কারণ আমার বলাটা ঠিক হয়নি, বা বললাম তো বুঝতে পারলো না, এই হলো তো সেই হলো। এখানেই 99% ব্যক্তিরা ফেঁসে আছেন বলে এরা সবচেয়ে দুঃখী, সবচেয়ে হতাশ, এবং সবার কোটি কোটি অভিযোগ, কমপ্লেন্টস, সর্বত্র কমপ্লেন্টস, অভিযোগ। এবং তিনি ভাবছেন যে তিনি ভিকটিম, তাকে কেউ বুঝছে না, তাকে পরিবারের লোকেরা বুঝছে না। আমি তো জীবনে এত পরিশ্রম করলাম, খাটলাম, ত্যাগ করলাম, এত করলাম তোমাদের জন্য, বুঝতে পারছো না? কতজনকে কে বোঝাচ্ছে? সবাই সবাইকে বোঝাচ্ছে, সবাই সবাইকে বোঝাচ্ছে যে এত কিছু করার পরও এত কিছু হলো না, এই হলো না, সেই হলো না, সেই হলো না, শুধু অভিযোগ, আক্ষেপ, অনুতাপ, 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 অনুতাপ। তো যারা প্রকৃতই জীবনে কিছু বৃহৎ করতে চাইছেন বা চেয়েছিলেন অতীতে বা এখনো, বা আমি যদি আমার কথা নিই, তা আমি প্রথমে উপলব্ধি করে দেখেছি সমস্ত ম্যাক্সিমাম ওয়েস্টার্ন ইস্টার্ন ফিলোজফি লিটারেচার পড়ার পর, সাহিত্য, দর্শন, মনস্তত্ত্ব, রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, যে ম্যাক্সিমাম মানুষ এগোতে পারে না জীবনেও কথা বলার জন্য। উনি যে সাহিত্যিক হতে চাইছেন, কবি হতে চাইছেন, ওনার কথা বলার প্রবণতার জন্য। কথা কে বলে? যিনি নিজে একাকী থাকতে পারেন না, অর্থাৎ যিনি কিছুই বোঝেন না জীবনের, তিনি একমাত্র গল্প করতে চায়, মানুষের সাথে কথা বলতে চায়, মানুষের সাথে মতামত দিতে চায়, সে ধর্ম নিয়ে আলোচনা করতে চায়, ইতিহাস নিয়ে আলোচনা করতে চায়, সে হিন্দু মুসলিম প্রবলেমগুলো নিয়ে তিনি আলোকপাত করতে চান, যে এটা এটা হওয়া উচিত নয়, সেটা সেটা। কারা এরা? এদের সংখ্যা আমি বলছি 99%। যে যারা কথা বলতে চাইছে, কেন? কারণ সে কিছুই বোঝে না। তো খালিল জিবরান, বিখ্যাত একজন মিষ্টি কবি আছেন, দেখবেন আপনার, ওনার অনেক বই আছে, যে কথা, উনি বলছেন একটি কবিতায়, যে কথা হচ্ছে মানসিক অস্থিরতার কারণ। সারাদিনে 100টি কথার মধ্যে 99.99 কথা, শব্দ, ব্যাখ্যা সব হচ্ছে অর্থহীন, মিনিংলেস, ননসেন্স, গার্বেজ।
তবুও বলে যাচ্ছি বকর 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 করে কথা। সব জায়গাতেই সবাই কথা বলতে চায়, কেউ পরিবার নিয়ে, কেউ কারোর জীবন নিয়ে, কেউ কারোর ফেলিয়ার, কেউ সাকসেস, কেউ এডুকেশন, কেউ এটা, কেউ সেটা, কেউ বাজার, কেউ এই। ওকে কথা বলতেই হবে। ও কথা, ওর যে কোটা আছে সারা দিনের, ঘন্টা দুয়েকের কথা বা 5 ঘন্টা, সেটা কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনার যাত্রাপথে থেকে শুরু করে বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে থেকে শুরু করে যেখানেই যাবেন, মানুষ শুধু কথা বলতে চাইছে। কেন? বুঝতেই পারছে না যে জীবন কি, আর এই মহাবিশ্ব কি, বা কে কি, বা কি বাস্তবতা বা সত্য কি জিনিস। ওর জন্য, সেই জন্য সে কথা বলার প্রয়োজন অনুভব করছে কনস্ট্যান্টলি, সর্বদা। একাকী থাকতে পারছে না, 5 মিনিটও একাকী থাকতে পারছে না। 5 মিনিটে 500 বার রিলস দেখছে। আধ ঘন্টা একাকী যদি থাকে তো হয়তো অ্যাসফিক্সিয়ানে মারা যাবে, অর্থাৎ দম বন্ধ হয়ে মারা যাবে, ও যদি কথা না বলতে পারে। তো অনেকে বলছেন না আমি এখন একাকী থাকার চেষ্টা করছি। তো একাকী থাকছে কিভাবে উনি? কিছু বই পড়তেছেন, নাহলে মুভি দেখছেন, নাহলে খেলা দেখছেন, ক্রিকেট দেখছেন, নাহলে মোবাইলে বা ইন্টারনেটে কিছু করছেন। সেটাও একাকী থাকা নয়। তো একাকী থাকতে যাবই বা কেন? এর একটি কারণ, যে 1% ব্যক্তি এই পৃথিবীর মধ্যে যারা চাইছেন যে বৃহত্তর কিছু করতে, তারা কিন্তু সবাইকে সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিক ভাবে ত্যাগ করেছেন ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত তাদের লক্ষ্যে তারা পৌঁছাচ্ছে বা সেই গন্তব্যে পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত তারা কোনো কমিউনিকেশন রাখে না, ইন কেস অফ আর্জেন্সি অর এমার্জেন্সি, এমার্জেন্সি ছাড়া। তাহলে কথা বলার কোনো প্রয়োজনই নেই। এখানে একটি কোট লেখা আছে বুদ্ধের, দেখতে পাবেন পেছনে। গৌতম বুদ্ধ এখানে বলছেন যে নীরবতার চেয়ে তোমার কথা যদি সুন্দর হয় তবেই তুমি বলো, না হলে আর কথা বলো না। ভেবে দেখুন যে সাইলেন্স বা নীরবতার চেয়ে সুন্দর কিছু হতে পারে? হতে পারে না পৃথিবীতে। পৃথিবীতে এমন কোনো খাবারও নেই বা রেস্টুরেন্ট বা তাজমহল বা আমেরিকার কিছু বা আইফিল টাওয়ার ও নেই যে নীরবতার থেকে সুন্দর হতে পারে। বা কোনো ধর্মীয় বাণী বা গডও এত সুন্দর হতে পারে, নীরবতা থেকে সুন্দর হতে পারে না। পৃথিবীতে বা মহাবিশ্বে এমন কিছু নেই যে সাইলেন্সের চেয়ে সুন্দর হতে পারে। তাহলে এত সুন্দর যখন জিনিস সাইলেন্স, তো মানুষ কেন সাইলেন্সে থাকছে না? কারণ মানুষকে কন্ডিশনিং করা হয়েছে, স্কুলিং করা হয়েছে, তাকে বকর বকর করা শেখানো হয়েছে, তাকে বক বক করতে হবে। কারণ সে মানসিকভাবে অস্থির, সে মানসিকভাবে অস্থির, সে কথা বলতে চায়, সে তর্ক করতে চায়, সে ডিবেট করতে চায়, সে সবাইকে বোঝাতে চায়। আর এই বোঝানোর পর্ব থেকেই তার জীবনে ট্র্যাজেডি, কলহ শুরু। 4-5 বছর আমি যখন একাকী থাকলাম, প্রথম প্রথম দুটো শব্দ মনে রাখতে হবে, লোনলিনেস আর হচ্ছে অ্যালোননেস। লোনলি অর্থাৎ এটিও একাকিত্ব বা একাকী, আর অ্যালোনও হচ্ছে একাকী, একাকী বাংলাতে। কিন্তু লোনলি মানে হচ্ছে যে একাকী আছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে একাকিতে, অর্থাৎ আপনার লোনলিনেস হ্যাজ বিকাম অপ্রেসিভ অর টর্চুয়াস অর পারসিকিউটিভ। অর্থাৎ একাই থাকতে যদি কষ্ট হয় তাকে বলা হয় লোনলি। অর্থাৎ সবাই আছে কিন্তু আমি সবার মাঝেও একাকী, কিন্তু কষ্ট হচ্ছে একাকী থেকে, দম বন্ধ হচ্ছে একাকী থেকে। কতক্ষণ একাকী থাকবো, কতক্ষণ কথা বলবো না, কি করব একাকী থেকে? নির্জনেই বা বসে বসে কি করব? সিগারেট খাবো, না মুভি দেখবো, না চা খাবো? একাকী বলতে কি, তোকে কিছু করতেই হবে, কিছু না কিছু ও করার জন্য খুঁজছে একাকী। তো লোনলিনেস ইজ ভেরি অপ্রেসিভ। কিন্তু অ্যালোননেসে যখন পৌঁছে যাবে, অ্যালোননেসও হচ্ছে সেই নির্জনতা বা একাকিত্বতা, একাকী থাকা, অ্যালোননেস, তখন তিনি কিন্তু এবার জীবনের আসল স্বাদ পাবেন। কিন্তু অ্যালোননেসে পৌঁছানোর জন্য কিন্তু লোনলিনেসই হচ্ছে রাস্তা, অর্থাৎ টর্চারের মধ্য দিয়ে যেতে হবে। 2-3 বছর বা 4-5 বছরও লাগতে পারে একাকী থাকার অভ্যাস করতে গেলে। কারণ একাকী থাকতে গেলে ট্রিমেন্ডাস মেডিটেশনের প্রয়োজন, ধ্যানের, মননের, অন্তর্দর্শনের, আত্মসমীক্ষার। আর এই প্র্যাকটিস প্রথমে প্রচন্ড পরিমাণে টর্চুয়াস এবং অপ্রেসিভ হবে, খুব অত্যাচারী। অর্থাৎ একাকিত্বতা মানুষকে মেরে ফেলতে পারে, মনস্তাত্ত্বিকভাবে সে পাগল হয়ে যেতে পারে, ব্রেনে ডিসঅর্ডার দেখা দিতে পারে। কিন্তু কে যাবে এই পথে? যে প্রচন্ড সাহসী, যে কিছুই ভয় করে না। কারণ তিনি জানেন যে আমি যদি
সেই নীরবতার খোঁজ না পাই, সেই অসীম নীরবতার, সীমাহীন নীরবতার, তাহলে কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই সে যেহেতু দৃঢ় সংকল্প করেছেন, অর্থাৎ সে ফুললি ডিটারমিন্ড বা হেলবেন্ট, সেহেতু সেখানে যাবে, তার যতই কষ্ট হোক। এবং তার ফ্রাস্ট্রেশন, রোগ, সাইকোলজিক্যাল ডিপ্রেশন, অনেক কিছু হতে পারে, কিন্তু যেতে 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 সে প্রতিদিনই কিছু কিছু নতুন অন্তর্দৃষ্টি, উপলব্ধি সে সেখান থেকে পেতে থাকবে। পেতে পেতে একটা টাইম আসবে ওর ধ্যানের মাধ্যমে যে তাকে আর তার নীরবতা, তার একাকিত্বতা, মানুষের সঙ্গহীনতা তার আর তাকে টর্চার করছে না, পীড়া দিচ্ছে না। এবার ভালো লাগছে। এবার মানুষ দেখলেই সে পালাচ্ছে। এবার সে মানুষ দেখলেই পালাচ্ছে, মানে এড়িয়ে যাচ্ছে, যে যতটা এড়ানো যায়, অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা এড়ানো যায় এড়ানো যাক মানুষকে। কারণ মানুষ মানে হচ্ছে দুঃখের বোঝা, অভিযোগের বোঝা, নিন্দার বোঝা, সমালোচনার বোঝা, হিংসার বোঝা, আর সবসময়ই প্রবলেম তার। যেহেতু সে বোঝে না জীবন, তাই তার প্রবলেম। এবং এই পৃথিবীতে আমি বললাম 99% ব্যক্তিরই এই দশা। অ্যালোননেসে পৌঁছানোর পর, অর্থাৎ ডিপ সাইলেন্সে পৌঁছানোর পর আসল ধ্যানের জগৎ শুরু। এই ধ্যানের জগতে থেকেই গৌতম বুদ্ধ থেকে, হজরত মোহাম্মদ থেকে, যিশু খ্রিস্ট থেকে যত জ্ঞানী ব্যক্তিরা এসেছেন, সব এই নীরবতা থেকে, এই একাকিত্বতা থেকে। এই একাকিত্বতাই তারা যদি না যেতেন, জীবনে তারা কখনো বৌদ্ধিক বিপ্লব এই পৃথিবীতে ঘটাতে পারতেন না, তারা ইতিহাসে অমর হতেন না। তখনই আসতে শুরু করে ধ্যানে, যেহেতু সেই নীরবতা হচ্ছে নামহীন, ধর্মহীন, গোত্রহীন। সেই নীরবতার কোনো পরিচয় নেই, জাত নেই, ধর্ম নেই। সেই নীরবতার কোনো ভাষা নেই। সেই নীরবতার গভীর অসীম সমুদ্রে যখন ব্যক্তি পৌঁছান, 3 থেকে 4 বছর, 5 বছর, বহু কষ্টের পরে, বহু সঙ্গ ত্যাগ করার পর, বহু লোকের অপমান সহ্য করার পর, তখন আসতে শুরু করে, আমরা বলি দৈব বাণী, ডিভাইন মেসেজ বলতে পারি তাকে, ন্যাচারাল মেসেজ বলতে পারি, আপনি যাই নাম দেন, রেভেলেশন বলুন, ঐশ্বরিক বাণী বলুন, আসতে শুরু করবে। কারণ ঠিক সেম জিনিস আমার সাথে হয়েছে গত 2 বছর। আনফর্চুনেটলি 1 বছর, 1.5-2 বছর ধরে আমি এখান থেকে আবার বঞ্চিত। এটি আমি আমার ব্যক্তিগত জিনিস বলছি। আমি 1-2 বছর এই দৈব বলুন, প্রাকৃতিক বলুন, এই সত্তার মেসেজ আমি পাচ্ছি না, পেলেও অনেক কষ্টে পাচ্ছি। কারণ আমার নীরবতায় কিছু প্রবলেম দেখা দিয়েছে, অর্থাৎ যে আমি সমস্ত টাইমটাই নীরবে থাকি। 1 থেকে আধ ঘন্টা কারো সাথে কথা হয়ে গেলেই আমার যা ট্রান্সেন্ডেন্টাল জগৎ ছিল, তাদের কথাই হোক বা আমার কথাতেই হোক, এই ডিস্টারবেন্সের ফলে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম। তাই হজরত মোহাম্মদের কাছে যখন প্রথম আয়াত বা সূরা এসেছিল, তখন দেখবেন যে পরবর্তী 1 বছর হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম কিন্তু আর আয়াত পাচ্ছিলেন না। তো সেই 1 বছর কি হয়েছিল, আমি যতদূর স্টাডি করেছি এবং হজরত মোহাম্মদের আধ্যাত্মিকতাকে আমি যতদূর অনুভব করেছি আমার ধ্যানে, আমার মনে হয়েছিল, এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ, যে তিনি কোনো কারণেই হোক ওনার নির্জনতা, একাকিত্বতা, ধ্যান, নীরবতা, মননের জগৎ থেকে হয়তো কোনো কারণে, পারিবারিক হোক, সামাজিক হোক, বা কোনো কারণে তিনি কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছিলেন সেই অতীন্দ্রিয় জগৎ থেকে, অর্থাৎ সেই অব্যক্ত সত্যের জগৎ থেকে কোনো কারণে স্লিপ অফ, অর্থাৎ ক্ষণস্থায়ীভাবে তিনি কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। তার জন্য সেই 1 বছর কোনো আয়াত আসেনি। এই জিনিসটি কিন্তু প্রত্যেক কালজয়ী দার্শনিক, অতীন্দ্রিয়বাদী, প্রফেট, মেসেঞ্জারদের সাথে ঘটেছে। এবং আমি যখন ধ্যানে বসতাম, হু হু করে সেই কিন্তু অজানা, অদৃশ্য জগৎ থেকে সেই জ্ঞানের ভান্ডার আমার আছড়ে পড়তো চেতনায়, এবং আমি পেনে লিখে শেষ করতে পারতাম না। কারণ আমি ছিলাম সম্পূর্ণ একাকী, বাড়িতেই আছি, কিন্তু নট এ সিঙ্গেল ওয়ার্ড উইথ এনিওয়ান, কারো সাথে একটিও কথা নয়, এমার্জেন্সি ছাড়া। এবং পথেও নয়, যতটা পারা যায় অ্যাভয়েড করা।
কারণ সবই হচ্ছে কিন্তু ডিস্ট্রাকশন এবং ডাইভারশন। আপনার ধ্যানের জগৎকে তারা কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় করে দিবে, নষ্ট করে দিবে। অর্থাৎ তারা আপনার শত্রু বা মিত্র নয়, তারা হচ্ছে আপনার পথে, অর্থাৎ আপনি যে পথে আছেন তারা কিন্তু জানে না, সেহেতু তাদের সাথে কমিউনিকেশন বা ইন্টারাকশনের ফলে আপনার কিন্তু অতীন্দ্রিয় জগৎ ভেঙে যাবে। তখন আপনি কিন্তু গভীর গভীর জ্ঞানের সন্ধান আর পাবেন না। আপনার স্বতঃস্ফূর্ত সৃজনশীলতাও আস্তে আস্তে ধীরে ধীরে হারাতে থাকবেন, কারণ আপনার মাইন্ডকে এবার ক্যাপচার বা কিডন্যাপ করেছে কিন্তু ডিস্ট্রাকশন, সামাজিক কোলাহল, হইচই, অভিযোগ, দ্বন্দ্ব, বিবাদ, বিভাজনের আওয়াজ। তাই হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম তিনি কিন্তু মক্কার কিন্তু একটি নির্জন গুহায়, সেই গুহাটির নাম ছিল হীরা গুহা, সেখানে কিন্তু তিনি দিনের পর দিন, রাতের পর রাত একাকী নির্জনে থাকতেন। এবং উনার যে অর্ধাঙ্গিনী অর্থাৎ খাদিজা, উনি কিন্তু উনাকে ডিস্টার্ব করতেন না। তিনি সেই গুহার মুখে তার খাবার, নিত্যদিনের খাবার রেখে কোনো রকম বাক্যালাপ না করে, কোনোভাবে ওনাকে ডিস্টার্ব না করে তিনি কিন্তু নীরবে সেইখান থেকে চলে যেতেন বাড়িতে। এবং এটি দ্য প্রফেট অফ ইসলাম হজরত মোহাম্মদ কিন্তু দিনের পর দিন করে গিয়েছেন। এবং তিনি অসীম জ্ঞানের অধিকারী কেন? আমি ওনাকে বলি যে অ্যারিস্টটল বা সক্রেটিস বা প্লেটোদের যে পলিম্যাথ জগৎ আছে, যে সব বিষয়ে এক্সপার্ট, সব বিষয়ে গ্রেট ইন্টেলেকচুয়াল জিনিয়াস, বিশাল মেধা, এই মেধার জন্ম হবে একমাত্র যদি কেউ দিনের পর দিন, রাতের পর রাত একাকী নির্জনে নীরবে কোনো কারো সাথে কথা না বলে থাকতে পারে, শুধু তার সর্বোচ্চ উদ্দেশ্যকে মাথায় রেখে সমস্ত পীড়া অপমানকে সহ্য করে। যদি এই ধ্যানই মনের মনস্তাত্ত্বিক অবস্থাকে সে মেনটেন করতে পারে, তার সাথে যা ঘটবে তাকে কল্পনাও করতে পারবে না, কারণ তিনি কিন্তু তার চেতনা কিন্তু সম্পূর্ণ কানেক্টেড হয়ে বিলীন হয়ে যাবে এই অদৃশ্য মহাবিশ্বের ছন্দে। তখন তার কাছে আসবে কালজয়ী জ্ঞান। তখন আসবে গৌতম বুদ্ধের কাছে যেমন দার্শনিক উপলব্ধি এসেছিল, বড় বড় দার্শনিক সক্রেটিস, প্লেটো, ডেকার্ত দের কাছে যেমন জিনিস এসেছে, যেমন জেসাস ক্রাইস্ট, কবির। এই জিনিস ঘটতে বাধ্য প্রত্যেক ব্যক্তির সাথে। তখন তিনি সাহিত্য লিখুন, যা লিখবেন তাতেই তিনি কিন্তু বিপ্লব আনবেন। আর ইনারা ছিলেন প্রত্যেকে সব মনস্তাত্ত্বিক বৌদ্ধিক বিপ্লবী, অর্থাৎ ইনাদের কথা মানুষকে কিন্তু তাদের গভীর ঘুম থেকে জাগাতো। কিন্তু এখনো তো অসংখ্য বই লেখা হচ্ছে, কোটি কোটি বই, কোটি কোটি প্রচার হচ্ছে, কোটি কোটি লোক কথা বলছে, কিন্তু সেই কথায়, সেই লেখায় তো আগুন নেই। সেই আগুন, যে আগুন তাদের কথার মধ্যে ছিল বা এখনো আছে, সেই আগুন বা ফায়ার আসবে। যেহেতু আমি এটা কোনো তাত্ত্বিকভাবে আমি কথা বলছি না, যেহেতু এটা আমার সাথে ঘটছে, কিন্তু 1 বছর ডিস্ট্রাকশনের ফলে, আমার শিডিউল একটু চেঞ্জ হওয়ার ফলে আমার ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড অর্থাৎ আমার অতীন্দ্রিয় জগতে একটা ডিসকানেকশন এসেছে, যার ফলে আমিও কিন্তু এই জায়গা থেকে একটু একটু করে এখন বঞ্চিত হচ্ছি। যা বলছি তা কিন্তু জাস্ট নিছক ইন্টেলেকচুয়াল, মনস্তাত্ত্বিক, বৌদ্ধিক, নট অতীন্দ্রিয় বা দৈব। এই দৈব ঘটনা তখনই সম্ভব এবং লোক বলবে যে ইনি এই জ্ঞানের সন্ধান কি করে পাচ্ছেন, ওনার মাথায় বা মস্তিষ্কের চেতনায় এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর উপলব্ধি কি করে আসছেন, তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না। তাই হচ্ছে সাইলেন্স, নীরবতা। আর এই নীরবতা কেমন? টাইম পাস নীরবতা নয়, কনস্ট্যান্ট নীরবতা, সর্বদা নিত্য সঙ্গী হচ্ছে সাইলেন্স, নীরবতা, নির্জনতা, একাকিত্বতা। পরিবারের মধ্যে থেকে সমস্ত কাজ করুন যারা এই 1% মধ্যে আসতে চাইছেন, বিরল ইতিহাস রচনা করতে চাইছেন। পরিবারের সঙ্গে থাকুন, কর্মক্ষেত্রেই থাকুন, আপনি যাত্রা পথে থাকুন, যেখানেই থাকুন, কর্ম করেন চুপচাপ, কোনো অভিযোগ,
কোনো রকম নিন্দা, সমালোচনা, তুলনা কারো কাছে কিছু না চেয়ে, এমার্জেন্সি ছাড়া বা আর্জেন্সি ছাড়া টোটাল পিওর সাইলেন্সে ডুবে যান বা বিলীন হয়ে যান নীরবতায়। দেখুন আপনার জগতে কি হয়। একটা সময় আসবে এই নীরবতায়, যখন সীমাহীন নীরবতা প্রবেশ করে যাবে চেতনায়, এবং প্রকৃতির অদৃশ্য শক্তির সাথে যখন এর কানেকশন হয়ে যাবে, তখন আপনি সমস্ত কালজয়ী জিনিসের আপনি রচনা করতে পারবেন। আপনি মহাভারত, রামায়ণ, ইলিয়াড, ওডিসি, কালিদাস, ব্যাসদেব, বাল্মীকি, হোমার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেক্সপিয়ার, আপনি টলস্টয়, আপনি গ্রেটার ইন্টেলেকচুয়াল জিনিয়াসে পরিণত হতে বাধ্য। কারণ আপনি যে জগতের সন্ধান পেয়েছেন, সে জগৎ সম্পূর্ণ নীরবতায় থাকে। সেখানে ভাবনা চিন্তা করে যুক্তি বিশ্লেষণ দিয়ে ওই জগতের জিনিস সৃষ্টি সম্ভব নয়। সেই জগৎ সম্পূর্ণ প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত এবং অকৃত্রিম। এবং সেই জায়গাটা তখনই সম্ভব যখন ব্যক্তি গভীর নীরবতায় দিন কাটাবে, প্রত্যেক দিন কোনো কথার কোনো প্রয়োজন নেই কারোর সাথে। এবং সেই নীরবতাই একমাত্র যে চেতনার জন্ম হবে, সেই চেতনায় থাকবে না কোনো ঈর্ষা, কোনো লোভ, কোনো ভয়, কোনো হিংসা, কোনো অভিযোগ, কোনো নিন্দা, কারো নিন্দা করার অভিযোগ, কাউকে ছোট করার অভিযোগ, কাউকে অপমান করার অভিযোগ, সব হারিয়ে যাবে। আস্তে আস্তে সব হারাতে থাকবে। কিন্তু এই জগৎ খুব সূক্ষ্ম, যে কেউ ভেঙে দিয়ে চলে যেতে পারে। তাই এই জগৎকে টেকানোর দায়িত্ব আপ্রাণে, মনে প্রাণে এই জগৎকে টেকাতেই হবে। যদি আপনি বা অন্য কেউ এই 1% ব্যক্তির মধ্যে আসতে চান যে আপনি ধর্মগ্রন্থের রচনা করবেন, এবার আপনি বৃহৎ দর্শনের জন্ম দিতে চলেছেন, আপনি বৃহৎ বৃহৎ সাহিত্য রচনা করতে চলেছেন, আপনি জগতের এই বিশ্বের সমস্ত কালজয়ী ঐতিহাসিক ব্যক্তিত্বে পরিণত হতে চলেছেন যদি মনে করেন, তাহলে একমাত্র পথ এই সাইলেন্স। আর এই সাইলেন্সকে মৃত্যু পর্যন্ত জীবনের নিত্য সঙ্গী করে নিতে হবে। যতটা পারা যায় মানুষকে এড়িয়ে যান। কেন আপনি এড়াবেন কেন? কারণ আপনি অসম্ভব জিনিসকে পেতে চলেছেন। তাই প্রকৃতি আপনাকে পরীক্ষা করবে। যেদিন আপনি সম্পূর্ণ যোগ্য হয়ে যাবেন এই নীরবতায়, সেদিন প্রকৃতি আপনার কাছে শরণাপন্ন হয়ে এসে বলবে, আপনি যা চাইবেন আপনাকে তাই সে দেবে। তাছাড়া বাকি মানুষ কেউ এই সত্যের বা রহস্যের সন্ধান পাবে না। তাই জীবনের একটি মোটো আমারও, ইটারনাল সাইলেন্স টিল ডেথ, অর্থাৎ অনন্ত নীরবতা মৃত্যু পর্যন্ত। যা করবেন, যা লিখবেন, কারো সাথে কোনো রকম বাক্যালাপ না করেও করা যায় বহু কিছু। যদি না বলেছি ইন কেস অফ আর্জেন্সি অর এমার্জেন্সি ছাড়া, 2-4টি কথা না বললেই নয়। তাছাড়া মানুষ সারাদিনে যা কথা বলছে, আপনি সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার থেকে শুরু করে, টিভি চ্যানেল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, মুভিজ, সিরিয়াল থেকে শুরু করে, ধর্মপ্রচার থেকে শুরু করে, যা বলছে সব হচ্ছে মিনিংলেস। এর কোনো মানেই নেই কোনো। তবুও বলে যাচ্ছেন সারাদিন কথা, চ্যাট, ফোন কল বলেই যাচ্ছে, তবুও মনে সন্তুষ্টি আসছে না কথা বলে। এগুলো সব হচ্ছে মানসিক অস্থিরতার লক্ষণ। তাই সাইলেন্স এর চেয়ে এই পৃথিবীতে আর বৃহৎ কিছু নেই বা সুন্দর কিছু নেই। আর পৃথিবীতে একমাত্র সাইলেন্সই সত্য, নীরবতাই সত্য, আর বাকি সব মিথ্যা। থ্যাংক ইউ।